দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাস্তি ইউনিয়নের রূপরাইয়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকালকে একটি ঘটনা ঘটেছে গাছ কাটা নিয়ে দুই পরিবারের সাথে। সেখানে দুইজন আহত হয়েছেন। অভিযুক্তরা বলেছেন একজন কনস্টেবল চাকরি করে মুন্সিগঞ্জ, সে পুলিশের প্রভাব খাটিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। 23 ডিসেম্বর ডালিয়া আক্তারদের সাথে রুবিনা আক্তার কুমকুম, কনস্টেবল মুন্সিগঞ্জ লোহজং থানার, সে এই বিষয়ে আমরা তার কাছে জানতে চেয়েছি। তার বাসায় আমরা গিয়েছিলাম, কিন্তু তিনি কোনো বক্তব্য দিতে চাননি এবং বক্তব্য দিতে অস্বীকার করেছেন। তিনি মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়েরও করেছেন বলে জানান। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। আপনারা কি চান? আপনার নাম কি? আমার নাম মুদাসসির আলম। আপনি কি করেন? গাছ কাটি। কালকে কি ঘটনা ঘটছে? কালকে করছে মহিলা কথা কাটাকাটি করছে। মানে এক মহিলা এবারে এক পুঁতে ভরে ছেলেদের বাড়ি, তারপর আর এক বুড়া বয়স্ক মহিলা ঠেলা দিয়ে ফালাইয়া লাফিয়েছে। ও, আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি খাদ্য। থাকতে আপনি এখানে গাছ কাটতে আসছিলেন, তাহলে আপনি ঘটনা যা দেখছেন সেটাই তুলে ধরছেন। সেই যে ঘটনাস্থলে আইয়া হেপার আমার মামি হয়, মামি আইয়া কইছে এতে থাও গাছ বেচছে তোর ভাই বাইরে তো বেচছো তোর এইরকম একসাথে মিললে মিশল। ওই নাজমান মাইয়া যেটা পুলিশের চাকরি করে হে কয় কি এই মহিলা তোমার কেনে বলাইছি, তুমি আমার ভিতরে রাগ গইবে না, এক কাইবে না, তুমি না আইলে তুমি অপমান অবস্থা হবে। এবার মুরব্বী মানুষ না, আমি আইলে তুই কি আরবি, আমার কি আরতে পারবি? এই বিডি মনে করেন এই যে ঘর না হে আগ আইছে আইসে মতন এই 2 মাস যে মনে করেন ধৈরে এই গাছের গোড়ায় হেলাই উইতেন হের চেহারা দেখে তুই কইতে পারবেন। ইচ্ছা মতন পিড়াইছে দুই এই যে বউ, এই বউ আসলে ঘুমাই না। এই আবার ওই রুমে বিল্ডিং এর ঘরে চিল্লি হুন বিল্ডিং এর তালা পাজা না হুইডে আইয়া এই বউর ধরছে যাইতা, বুঝলেন? দইরা এই দুইজনের ইচ্ছা মতন পাইছে মানুষে সারাইছে একটা বোবা প্রতিবন্ধী। এই বোবা জামা ছিঁড়ছে কইরা এখন মারামারি কইরা মাইরা মুইরা হারাসে এই লক্ষ্মী যে চলে গেছে যা ভাই প্রতিবারই করে এখন এই ওরা জানে এত কাজ, এই জঘন্য কাজ জানে আর কোনোদিন না করার ওই সেমনি আইনের রক্ষক হয়ে জানে করতেছে। ওই সেমনি আইনের রক্ষক আমরা এরা সবার কাছে আপনার কাছে মিডিয়ার দ্বারা আমরা এরা সূক্ষ্ম বিচার চাই। ঘটনার সময় কখন বাজে ওরা নাজমা আর হলো রুবিনা মানে ও পুলিশ আসছে আমাদের এখানে। পরে আসার পর আমার শাশুড়ি ওইখানে গেছে, ওরা ঝগড়া করতেছে। পরে আমার শাশুড়ি গেছে, যাওয়ার পর আমার শাশুড়ি বলতেছে কি ঝগড়া করিস না, ঝগড়া করলে তো সব সমাধান হয় না, তুই কর এটার একটা সমাধান কর। আসলে তোমার বলাইছি তুমি আসো কা, তোমার এই জায়গায় ডাকছি, এই কথা বলে আমার শাশুড়ি আবার ওইখান থেকে ছিল। পরে আমি আসছি, আইসা দেখি আমার শাশুড়ি ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলছে এই ধাক্কা মারছিস কা? এই জন্য সাথে সাথে মনে করেন ওরা দুইজন নাজমা আর হইলো রুবিনা দুইজনের জুতা দিয়ে আমার শাশুড়ি একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর মনে করেন আমার শাশুড়ি জায়গা পড়ে গেছে। ওর মা আইসা আমার মানে এরকম অবস্থা করছে, মানে আমি দৌড়ে বাড়ির ভিতরে গেছি। ওরা বাড়ির ভিতরে যাইয়াও মনে করেন আমার অনেক মারধর করছে আমার শাশুড়িরে। আমার একটা যা আছে আর ও 5 মাসের অন্তঃসন্তান, ওরেও মনে করেন মারছে, ও পুরিয়াকে যাওয়ার সাথে ওরেও মারছে। মারাছে ওর অনেক অবস্থা খারাপ আমার শাশুড়ির, দুজনে হাসপাতালে ভর্তি আছে। পরে স্থানীয় যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা সবাই আমাদের অনেকভাবে ছাড়াছাড়ি করছে। আমার নাম মুসাম্মদ ডালিয়া আক্তার। আমার মা, আমার ভাইয়ের বউ, আমি থাকি চর্মগুড়িয়াতে। আমার মা, আমার ভাই, আমার 2 ভাইয়ের বউ এরা প্রবাসী। আমার ভাইরা বাড়ি থাকে না, আমার মা একা বাড়ি ছিল, আমরাও ছিলাম না। সকালবেলা তারা এরকম করে আইসা মারামারি করছে। আমার মা আইসা বলছে যে তোমরা সমাধান করো, মারামারি করো না। এই কথা বল, তুমি তো আইনের লোক, তুমি তো পুলিশ। আমি আইনের লোক দেখে তো তোরে বলছি তুই আমার বাসায় আসবি না, আমার কাছে আসবি না, তুই যাই তো তোর জুতা দিয়ে পিঠে মাসে। মা কইছে এই কি তোমার ভাষা? এটা কি এরকম মানুষ ব্যবহার করে? এই তোর একটারে তুই জানোস আমি কি, আমার সাথে কথা বলোস, আমি পুলিশ। আমার ধরছে, ধরে আমার মায়ের এই ফালাইয়া মনে করেন ইসলাম পাড়াই। সে পুলিশের চাকরি করে কোথায়? সে লোহজং থানায় চাকরি করে, সে হইছে মুন্সিগঞ্জ থানা। আচ্ছা, পুলিশ রুবিনা আক্তার কুমকুম।
মানে তার ক্ষমতার অপব্যবহার সে করছে। ক্ষমতা দেখাইছে, সে বলছে একটা কথা বললে তোকে একটা শ্বাসরুদ্ধ করে মারবো। এরপর আমার মায়ের রাখে আবার আমার ভাবিরে দাওয়া দিছে। সে অন্তঃসত্ত্বা 5 মাসের গর্ভ, সে দৌড়ে পড়ছে পর তার উপর আক্রমণ করছে, তারে মারছে। আমার ওই যে একটা বোবা বোন ছিল, সে দাওয়াইতে গেছে, তারও মারছে, তার জামা জমা সিরিয়াল আছে। আমার একটা ভাবি ছিল, তারও মারছে। আমরা আইসা দেখে আমার ঘরের ভিতর সবাই এরকম অত কিছু আশেপাশের মানুষ চিৎকারে আলাপ পাইয়া আইসা তারা ছাড়াইছে। আমি আসছি, আইসা দেখে আমার মা বাপ, আমার মা ভাই বোন সবাই, আমার আত্মীয় স্বজনেরা দেখে কি সবাই, আমার মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমার ভাবি পড়ে রয়েছে। তাদের আমি হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল নিয়ে আমি তাদের চিকিৎসা করছি। আইসা দিয়ে এরকম সবাই তারা কেউ মাদারপুর সদর হাসপাতাল ভর্তি আমার মা আছেন? সদর হাসপাতালে ভর্তি, আমার ভাবিও সদর হাসপাতালে ভর্তি। সে 5 মাস হলো। আপনারা কি থানায় অভিযোগ করছেন? আমরা থানায় একটা অভিযোগ করছি। পুলিশ কি তদন্ত আসছিল? না, এখনো তদন্ত আসে না। এটা আপনারা কি চান এটার? আমরা এটা সুস্থ বিচার চাই। সে পুলিশ হয়ে আসে, আইনের লোক হয়ে আমাদের আইন হাতে তুলে নিল, এরকম করলো। এটা আমরা সুস্থ বিচার চাই। আমরা সাধারণ জনগণ আইনের কোনো সমাধান, নিজে আইনের ব্যবস্থা করবো।